ভাস্কর্যর কাছে যাচ্ছি। বাসুদা, আমি আবার রিকোয়েস্ট করছি আপনারা এই ব্যালেন্সের খেলাটা কতদিন খেলবেন? 2026 সালে তৃণমূল কংগ্রেস আবার যদি ক্ষমতায় আসে, সাবিনা অর্থাৎ তামান্নার মা বলেছে সিপিএম একজনকেও রাখবে না, ওরা বলে গেছে। মরবেন আপনারাই, তারপরেও কেন কত হয়ে আপনারা এই ব্যালেন্সের খেলাটা খেলছেন দাদা? ময়ূক, দু তিনটে জিনিস আমার মনে হয় বলা দরকার। প্রথমত, গলাবাজি করে নাটক করা যায়, কিন্তু সত্যিটা উপস্থিত করা যায় না। গুন্ডা কন্ট্রোল যে মুখ্যমন্ত্রী করতেন আর কি, তো তিনি যে খুব একটা কন্ট্রোলটা তিনি করেন, কিন্তু তাদের যে কখনো কখনো কন্ট্রোল করা মানে যে রেস্ট্রেন করা, তাদেরকে থামিয়ে রাখা, সেই জায়গাটার ক্ষমতা মুখ্যমন্ত্রী যে হারিয়েছেন এবং বোতলের ছিপিটা খুলে দিয়েছেন, যার ফলে রাক্ষসগুলো এখন বেরিয়ে গিয়ে সর্বত্র দাপাদাপি করছে, বোম মারছে, লোককে হত্যা করছে, ধর্ষণ করছে। এই অবস্থাটা তৈরি হয়ে গেছে এবং এটার বিরুদ্ধে একমাত্র যদি লড়ে থাকে, কারা লড়ছে না? বামপন্থীরাই লড়ছে। যে ভারতীয় জনতা পার্টি এত বড় বড় কথাবার্তা বলছেন, তার প্রতিনিধি তথাগত রায় একটা বাসুদা দাদা আমি সিরিয়াসলি আপনাকে জিজ্ঞেস করছি বাসুদা, এর জন্য আপনারা ভোটটা কাকে দেবেন? তৃণমূলকে সরাতে চান কি আপনারা? 26-এ তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, উৎখাত করতে চান? বামফ্রন্ট কি তৃণমূল কংগ্রেস? দেখুন, আপনি এটা বলতে পারছেন না দাদা, তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে চায় কিনা। এবং আদত কথাটা হচ্ছে তথাগত রায় বলেছেন মুসলমানরা মারা যাওয়ার পরেও বিজেপিকে তৃণমূলকে ভোট দেবে। তথাগত রায়ের এই অভক্তি, তার জন্য দাঁড়িয়ে এই বিজেপির প্রতিনিধির আগে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু সেই ক্ষমাটা না চেয়ে তিনি দাঁড়িয়ে গলাবাজি করে অভিনয় করছেন। বিজেপিতে আসে না, বামপন্থীরা মমতার বিরুদ্ধে কথা বলে তারপরে তলা দিয়ে হ্যান্ডশেক করে না। বিষয়টা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। বেশ, দুজনকেই আমি সময় দিলাম। আমি দুজনকেই থামাচ্ছি, একদম আমি দুজনকেই থামাচ্ছি। আমি অংশুমান করের কাছে যাচ্ছি। অংশুমান কর, এখন অব্দি সাবিনার জন্য, এখন অব্দি তামান্নার জন্য আমি একটাও মোমবাতি মিছিল দেখলাম না দাদা। প্যালেস্টাইনের জন্য, ইসরায়েলের জন্য, ইরানের জন্য আপনারা করে ফেলেছেন। ডান। বেশ, আমি আসছি অংশুমান কর, আসছি বলুন অংশুমান দা। আচ্ছা, চিৎকার থামলে আমি কথা বলবো, কেন চিৎকারের মধ্যে তো কথা বলা যাবে না। বলুন। প্রথম একটা কথা জানাই, সেটা হচ্ছে এই যে তামান্নার এই ঘটনাটি ঘটার পর আমরা হতবাক, আমিও মায়ের কথা শুনছিলাম, কি বলবো জানি না, কিভাবে তারপরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই বলবেন এপাং ওপাং ঝপাংটা লাইব্রেরিতে রাখা হোক, এপাং ওপাং ঝপাং বইগুলো রাখা হোক। এখন তো সবচেয়ে বড় কবি, সাহিত্যিক সব এখন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে আমি তোমার প্রথম প্রশ্নটার উত্তর দিই। সেটা হচ্ছে এই যে বুদ্ধিজীবীদের নীরবতা, আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি নিজে একটা কবিতা লিখেছি কিন্তু প্রতিবাদে, মিছিল করার বামপন্থী নেতাদের নিয়ে আমি চূড়ান্ত হতাশ। রিজানুর রহমানের একটি লাশের উপরে যে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে করেছিলেন, তার চেয়ে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু বাম নেতারা সত্যি আন্দোলনকে সেই জায়গায় নিয়ে যেতে পারেননি। বাম বুদ্ধিজীবীদের কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, কিন্তু তাদেরও একটা স্তরের পর তারা থেমে গেছেন। সমস্ত ইস্যুতে তারা সকলে মুখ খুলছেন না। আর সরকারপন্থী বুদ্ধিজীবীদের কথা যত কম বলা যায় ততই ভালো। যে ঘটনাটা ঘটেছে তার চেয়ে নৃশংস ঘটনা আর ঘটতে পারে না। একটি শিশু, এবং অত বছর পরে তার বাবা মা এই সন্তানকে পেয়েছিল বিনা অপরাধে। ওই আমি তো এমনি খাই হরলিক্সের কথা বলা হচ্ছিল, একদম সত্যি বোম মারা হলো এবং সে চলে গেল। একটা কোনো বড় প্রতিবাদ নেই, কেবলমাত্র ফেসবুকে প্রতিবাদ করছেন বামপন্থী নেতাদের কয়েকজন। এটা অত্যন্ত দুঃখের। এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বামপন্থীদের ভোট আগামী দিনে আরো কমবে, কথা দায়িত্ব নিয়ে এখনই বলা যায়। এবার তুমি বলছো যে না, তা আমি বলছি, আমি খুব স্পষ্ট কথা বলছি, আপনাদের এই প্রতিবাদ গর্জন ইত্যাদির পরে 2026 আবার তৃণমূল কংগ্রেসই আসবে। কারণ আপনাদের কাছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে, মানে তামান্নাকে মেরেছে বোধহয় নরেন্দ্র মোদী, তামান্নাকে মেরেছে বোধহয় অমিত শাহ, তামান্নাকে মেরেছে বোধহয় আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সবাই ধোয়া তুলসী পাতা। একেবারেই আমি তা মনে করি না। বারবার এই সরকারের নানা কিছুর বিরুদ্ধে আমি মুখ খুলেছি, আগামী দিনেও করব। আমার কাছে খুব স্পষ্ট এবং পরিষ্কার কথা হচ্ছে এটা,
যে একই সঙ্গে দুটো দলকে আমি মনে করছি দুরকম ভাবে পশ্চিমবাংলার জন্য বিপজ্জনক। বেশ ব্যালেন্স করতে শুরু করে দিলেন আবার। ব্যালেন্স করতে শত্রু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।